ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি এখান থেকে। এই যে আমার বাবানের দুষ্টুমি দেখো। আমার বাবান এখন কি করছে, ওর কাজল হাতাটা নিয়ে ওখান থেকে কাজল নিয়ে কত জায়গায় টিপ দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এত দুষ্টু হয়েছে। তো সকালবেলায় খাচ্ছি হচ্ছে আজকে পরোটা আর ওটা হচ্ছে আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি। এগুলো কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা। প্রায় দেশ থেকে এসেছি দেড় বছর পর এই যে দোকানে এই খাবারটা খাচ্ছি। এখানে জানো তো পাওয়া যায় না, বাট এখানে একটা বাঙালি মিষ্টির দোকান রয়েছে, সেখানে দেখছি যে এটা পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে আলু আর মটর দিয়ে সবজি ছিল, আর সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে ছানার জিলাপি। খেতে ভীষণ মন করছিল, বাট ওই মনটাই করে জানো তো, খেতে গিয়ে আর খেতে পারি না। তো তাও যেইটুকুনা পেরেছি সেইটুকুনা খেয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। খাবারটা কীরকম লাগছে দেখতে তোমরা সেটা জানিও। তো চলো বেশি না বকে এবার খেয়ে নিই। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি। তো আমার বাবানের অবস্থা দেখো। তারপর মুখটুকু আমি সাফ করে দিয়েছি, আর আমাকে মাম দিচ্ছে। আমরা দুজন কুলারের সামনে বসে বসে বেশ মজা করে হাওয়া খাচ্ছিলাম, আর ও আমাকে মাম দিচ্ছিল, বারবার মাম দিচ্ছিল। যেই বোন ক্যামেরা অন করেছে অমনিও বন্ধ করে দিয়েছে। ও বুঝতে পেরেছে যে এবার ভিডিও হচ্ছে, এবার তো দেওয়া যাবে না। তো ওই যে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর আমাকে দেখো ভূতনি সেজে বসে আছি। কালকে আমি মেকআপ করেছিলাম, তো সেটা আর আমার তোলা হয়নি। মেকআপ না, আইলাইনার পরেছিলাম আর লিপস্টিক, সেটা আর তোলা হয়নি আমার। তো আজকে আবার সেটাই রয়েছে। তো এখনও স্নান করা হয়নি আর কি। ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দুপুরবেলা হচ্ছে একটু জ্যামেটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আমি ছুটতে যাচ্ছি আনতে। তো অনেক এক্সাইটেড, যেহেতু আমি আজকে প্রথমবার জ্যামেটো থেকে খাবার অর্ডার দিলাম। মানে আমি কোনো দিন অর্ডার দিইনি, বাড়িতে থেকে সবাই অর্ডার দেয়, বাট আমি আজকে ফার্স্ট টাইম দিয়েছি, তো সেই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। তো চলে গেলাম হচ্ছে আনতে। তো ফার্স্টে হচ্ছে পয়সাটাকে দিয়ে দিলাম। তো একটু লেট হয়েছিল ওখানে দাঁড়িয়ে থাকতে, কারণ যেহেতু চেঞ্জ ছিল না আমার কাছে, 500 টাকার নোট ছিল, তো সেই জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে এই যে খাবার চলে এসছে। তো খাবারে কী মাগিয়েছি তো চলো তোমাদের সেটা আমি ঘরে গিয়ে শেয়ার করি। আমি তো ভীষণ এক্সাইটেড যে কীরকম এসছে না আসছে। তো চলো, নতুন জিনিস ট্রাই করলে এরকমই মনে হয়। এটা না যে আমি অনলাইনে খাবার ফার্স্ট টাইম খাচ্ছি, আমি নিজে ফার্স্ট টাইম অর্ডার করছি, সেই জন্য আমার এত এক্সাইটেড। আমার বাবানও এক্সাইটেড, দেখছো। তো চলো, আমি অর্ডার দিয়েছি হচ্ছে যে ইডলি আর ধোসা, তার সাথে সাম্বার রয়েছে, নারকেলের চাটনি রয়েছে, আর একটা চিলির চাটনি রয়েছে। তো চলো, আমাকে দেখেছো খুলতে দিচ্ছে না বাবান, মানে বুঝতে পারছি না এগুলো কী। তো ওই সব আগে টেনে চেক করে দেখে নিচ্ছে যেগুলো কী। তো এই যে সব খুলে বের করে নিয়েছি, আর ডাব্বাগুলো কিন্তু বাবার নিয়ে খেলা করছে, সেই জন্য তোমাদেরকে এরকমভাবে দেখাচ্ছি। তো এই যে ইডলি ধোসা রয়েছে, সাম্বার আর 2 রকম চাটনি। তো ওটা খাওয়া দাওয়ার পর আমার বাবানের অবস্থা দেখো। ওর কিন্তু সন্ধান হয়ে গেছে। তারপর ওই যে দুষ্টুমি চালু করেছে। দুষ্টুমি হচ্ছে আমার মেকআপের যা যা জিনিস রয়েছে সেইগুলো নিয়ে এখনও মেকআপ করছে। আমার A to Z যা জিনিস থাকবে, সিঁদুর হোক, টিপ হোক, মেকআপ, লিপস্টিক, সব কিছু নিয়ে ওর ওরকমভাবে বের করে ফেলা চাই। আর যেটা খেতে পারবে সেটা খাবে, আর যেগুলো ফেলবে, সব নোংরা করে দেবে। দুষ্টুমি যেন শেষ। তো বড় হচ্ছে তত দিন দিন দুষ্টুমি ওর বেড়েই চলেছে জানো। তোমরা জানিও আমার বাবানের দুষ্টুমিগুলো দেখতে কি তোমাদের ভালো লাগে, নাকি আমার মতো রাগ হয়ে যায়? আরে সময় এত রাগ হয়ে যায়, কী করবো। দেখতে তো ভালো লাগে, বাট সেই গোছানোর টাইমে আসলে সেই মাথা গরম হয়ে যায়, কারণ এত কিছু আর ভালো লাগে না। এনি টাইম কতবার গোছ করবো বলো, বারবার এই যে এগুলো গোছ করে আমি ওকে সরিয়ে নিয়ে যাব, আবার 2-5 মিনিট এদিক ওদিক ঘুরে আবার সে এখানেই আসবে। এত দুষ্টু হয়েছে। আর এই যে বেলুন, 1 সেকেন্ড ওর হাতে একটা বেলুন দেখতে পাবে না। যখন ওর হাতে বেলুন দেবো, ওই যে 2 হাতে করে চাপ দিয়ে আর তার দিয়ে হচ্ছে ফাটিয়ে দেবে। ওর ফাটাতে ভালো লাগে, বেলুন নিয়েও খেলতে পছন্দ করে না, বেলুনগুলোকে ফাটাতে পছন্দ করে। তো ওই যে বেলুনটাকে হচ্ছে আলমারির ভিতরে রেখে দিচ্ছে যেন পরে ফাটাতে পারে ওটা। তো ওই যে দেখো মজা দেখো, ও এখন উঠে সব ধরে দাঁড়াতেও শিখে গেছে। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট থেকে আরও কিছু অর্ডার দিয়েছিলাম, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার দিয়েছে হচ্ছে বাবানের দুধ। সকাল দুধটা শেষ হয়ে গেছিলো, তো কে যাচ্ছে সকাল মেডিকেল, অত সকালে মেডিকেল খুলেছে কি না, তো সেই জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার দিয়েছিলাম। আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে মানে সিজার। আমি হচ্ছে ফেসের আর বডির হেয়ারটাকে আমি রিমুভ করবো। আমি ফার্স্ট টাইম ফেসের আর বডির হেয়ার রিমুভ করতে চলেছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ভয়ও লাগছিলো, জানি না কীরকম হবে, যদি কিছু বার হয় মুখে, তা আমার ভীষণই ভয় লাগছিলো। তো এই যে 3টে রয়েছে সিজার। তো চলো এবার আমি ট্রাই করে তোমাদেরকে দেখাবো কীরকম মানে কি হচ্ছে কাজ।
তো চলো এবার আমি মুখটাকে হচ্ছে ফার্স্টে ওয়াশ করে নেবো। তার আগে দেখো আমার মুখে কত হেয়ার আছে। আমি কোনো দিন রিমুভ করি না, এমনি থ্রেডিং তো করি বাট হেয়ার রিমুভ করি না মুখে। তো চলো এবার হচ্ছে, কারণ আজকে আমি ভাবলাম একটু মেকআপ ভিডিও শ্যুট করবো, সেই জন্য আমার এটা করা। তো এই যে মুখটাকে আমি ওয়াশ করে নিয়েছি। ওখানে লেখা ছিল ফেস ওয়াশ করতে হবে, বাট আমি এমনি ওয়াশ করেছিলাম, সেই জন্য হয়তো আমার এতটা ভালো করে হচ্ছিল না। আমি তো ফার্স্টে ভয়ই করছিলাম যে কেটে টেটে যাবে নাকি, এমনিতে আমার ব্লেড টেটে একটু বেশি ভয় লাগে। তো এই যে আমি ট্রাই করছি, হচ্ছে না। আমি ভাবছি যে আমার টাকাগুলো সব জলে চলে গেল, তারপরে দেখছি না আমি মানে ভালো করে আসলে কাটতে পারছি না। তো চলো এবার হচ্ছে আস্তে আস্তে একটু ভিডিও টিডিও দেখে এবার হচ্ছে চেষ্টা করছি। তো এই যে হ্যাঁ হচ্ছে, ভালোই হচ্ছে। তো আসলে আমি কোনো দিন করিনি, তো সেই জন্য আমার সাথে একটু প্রবলেম হচ্ছিলো। তারপরে যে না দেখছি ভালোই হচ্ছে, ভালোই রিমুভ হচ্ছিলো। তো আমার ভয়ও করছিলো যে এত মানে সফট চামড়া যদি কেটে যায়। আমি বারবার বোনকে দেখাচ্ছি, দেখ কেটে গেছে এরকম করে বলেই যাচ্ছি। তো তারপরে হচ্ছে এই যে আইব্রোটাকে করে নিচ্ছিলাম। তো আমি ফার্স্ট টাইম এরকমভাবে আইব্রো করছি, তাও আবার নিজে আমার এত ভয় লাগছে। আমি যদি কেটে যাই তাহলে আমাকে কীরকম লাগবে দেখতে বলো। তো ভীষণই ভয় করছিল, বাট তাও মনে একটু ধৈর্য রেখে ভিডিও করার জন্য আমাকে এটা করতেই হলো। তো চলো এবার দেখো আমার কত মানে হেয়ার ছিল আর কি ফেসে। কিছুদিন আগেই আমি ট্রেনিং করিয়েছিলাম, বাট তাও এনি টাইম কিন্তু আমার হাজব্যান্ডই করিয়ে দেয়। বাট আজকে যেহেতু কাজে রয়েছে আর আমার ওর টাইমও ছিল না আর আমার মনেও ছিল না, তো আজকে যেহেতু আমাকে ভিডিও করতেই হতো সেই জন্য আমি এটা করলাম। তো তারপরে এই যে হয়ে গেছে আমার সব কিছু মানে রিমুভ করা, শান করা সব হয়ে গেছে। এবার হচ্ছে আমি মেকআপ ভিডিও শ্যুট করবো, সেই জন্য আমি জায়গাটাকে একটু মানে ঠিক করে নিচ্ছিলাম। তো রিং লাইটগুলোকে আগে লাগিয়ে নিলাম, আর ব্ল্যাক পর্দাটাকেও আমি ওখানেই দিয়েছি যেহেতু ওইদিকে বসে করব। আর এই যে জুয়েলারিস মেকআপগুলো আমি সব ওখানে আগে থেকে হাতের কাছে রেখে নিয়েছি, নাহলে আবার কোথায় খুঁজবো বলো। তো সব বাবান কিন্তু এদিক ওদিক করে দেয়, সেই জন্য বাবান এখন ঘুমিয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম এই সুযোগে একটু মেকআপ শ্যুট মানে ভিডিওটা শ্যুট করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ ফেসটা কত ক্লিন লাগছে, পুরো রিমুভ করে দিয়েছি যা হেয়ার ছিল ফেসে। তো চলো আজকের মেকআপ ভিডিও স্টার্ট করি। তো ফার্স্টে আমি স্নান করে আসলাম, আমি বললাম আর আলাদা করে কি ফেস ওয়াশ করবো। তো সেই জন্য হচ্ছে এবার একটু ফিক্সার দিয়ে নিলাম, যেহেতু আমার কাছে সিরাম নেই। তো তারপরে দেবো হচ্ছে পন্সের একটু ময়শ্চারাইজার। তো আমি এনি টাইম এগুলো ইউজ করি, তোমরা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো যেহেতু এখন গরমটা একটু কম লাগছে, এই দুদিন ধরে একটু গরমটা কমেছে, তো সেই জন্যই মানে বৃষ্টির মৌসুম, তো সেই জন্য গরমটা একটু কম লাগছে, বাট এমনি গরম কমে যায়নি। সেই জন্য ভাবলাম আজকে একটু মেকআপ করি, নাহলে এই গরমে আর ভালো লাগে না মেকআপ করতে। অনেকদিন হলো তো ভিডিও ঠিক করে আমার দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম চলো মেকআপ করি, তোমাদের সাথে ভিডিওটা একটু আমার শেয়ার করা হবে, তোমাদেরও একটু কিছু শেখা হবে, আমারও একটু কিছু শেখা হবে। তো সেই জন্য এই যে তারপর হচ্ছে আমি একটু প্রাইমার ইউজ করে নিলাম। তারপর এই যে কন্ট্রোল প্লেট থেকে নিয়ে আমি যেটা একটু হোয়াইট কালারের আছে সেটা দিয়ে হচ্ছে আমি মানে ফোরহেড আর কি বলবো মানে আইব্রোটাকে একটু সেট করছিলাম। আমার আইব্রোটা এতটাই ডার্ক কি বলবো, সেই জন্য আমাকে মানে থ্রেডিং না করে মেকআপ করতেই পারি না আমি। তো সেই জন্য এই যে দেখো একবারে হোয়াইট কালার লাগিয়ে নিয়েছি, দেখতে ভূতনি লাগছে না, বাট বিশ্বাস করবে না ক্যামেরাতে এতটা হোয়াইট লাগছে, রিয়েলে এতটা হোয়াইট লাগে না। জানি না, আমি বুঝতে পারি না কেন, হয়তো আমার ক্যামেরার কোয়ালিটির জন্য এরকম মনে হচ্ছে, এতটা হোয়াইট লাগছে না। আমার ফেসের সাথে কিছুটা হলেও যাচ্ছে, বাট এটাতে বেশি একটু হোয়াইট লাগছে। তো আমি পুরো ঠিক করে নিলাম হচ্ছে মানে একদম সেফ যেটাকে বলা হয়। তো তোমাদেরকে আমি খুব মানে একটা সিম্পলি লুক দেখাতে চাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। তো এটা আমি একটা কিউট বিউটি ব্লেন্ডার দিয়ে হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। তো আমার চোখে জল চলে আসছে, দেখছো। আসলে আমার 2-3 দিন হলো শরীরটা একটু ভালো যাচ্ছে না, তাও আমি নিজেকে সামলে রেখেছি, না বাড়িতে কাউকে কিছু বলেছি, না নিজে ওষুধ কিনেছি। আমি ভাবছি ঠিক হয়ে যাবে, বাট আজকে 3 দিন হলো, আজকে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, বারবার যেন মাথা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাব, আর জ্বর আসছে, জ্বর ছাড়ছে। তো আমি তাও বাড়িতে এখনও কাউকে কিছু বলিনি, দেখাই যাক কী হয়, আজকে দিনটা দেখি, সেরকম না হলে আবার জানাতে হবে। তো চলো এরকম বলতে আমার মেকআপ হয়ে গেল প্রায় কিছুটা। আর এই যে এবার হচ্ছে আমি আইশ্যাডোটা করে নেব। তো তোমরা বলো এরকমভাবে কেউ মেকআপ করো আমার মতো, মানে রিলস করতে গেলে সব সময় আমি কিন্তু ডেলি না হলেও চেষ্টা করি মেকআপ করে একটু রিলস করার, সিম্পলও করি, বাট মেকআপেও রিলস করার চেষ্টা করি যখন আসলে ভিডিও তো হয়ে যায় একটু, সেই জন্য চেষ্টা করি যেন মেকআপটাও একটু মানে শিখে যায় আর কি। যতটা জানা আছে ভালোই জানা আছে, তাও চেষ্টা করি হয়তো রোজ মেকআপ করলে আরও একটু ভালো করে জেনে যাব।
তো ওর উপরে দিয়ে দিলাম একটু হালকা করে গ্লিটার দিয়েছিলাম, ভীষণই হালকা গ্লিটার, যেন বোঝাই না যায়। তোমরা দেখে বুঝতে পারছো ভীষণই হালকা করে দিয়েছি গ্লিটার। তারপরে হচ্ছে কনসিলার, মানে কন্ট্রোল প্যালেট থেকে কনসিলার দিয়ে নিলাম। তো আমি জানি না আজকাল আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল আসছে অল্প অল্প, কিসের জন্য জানি না। টেনশন তো নেই অত, তাও কেন আসছে, কিসের টেনশন বলো, ছেলে নিয়ে সারাদিন বিন্দাস, আবার কিসের টেনশন, তাও ডার্ক সার্কেল চলে আসছে। চলো আবার কি, পুরো হয়ে যাচ্ছি, কিছুদিন পর বার্থডে, আর 1 বছর বেড়ে যাব, তাহলে আসবে না। আর সত্যি কথা বলতে একটা জিনিস নিয়ে ভীষণ এক্সাইটেড, আর বাড়ি যাওয়া, আমাদের মানে গ্রামের বাড়ি যাওয়া, আর কিন্তু দেরি নেই। এতদিন ধরে বলতাম যে এই মাস পর যাব, এতগুলো মাস পর যাব, এতগুলো দিন পর যাব, বাট সত্যি আর না বছর বলবো না মাস বলবো, এবার মাত্র কটা দিন আছে বাড়ি যাওয়া আমাদের। ভীষণই এক্সাইটেড আছি আমি, বাট জানি না আমার শরীরটা এত খারাপ হচ্ছে কেন, এত খুশির ভিতরেও। আমাদের সবার থেকে বেশি আমার বাবার কিন্তু এক্সাইটেড, ও বুঝতে পারুক বা না পারুক, কারণ ও ফার্স্ট টাইম যাবে হচ্ছে নিজের গ্রামের বাড়িতে। আসলে নিজের বাড়ি মানেই জানো তো একটা আলাদা ফিলিংস, সব কিছুতে নিজেদের অধিকার, ঠিক আছে, অন্য কারোর কোনো অধিকারই থাকে না ওখানে, দেখলেই নিজের নিজের মনে হয়। আর এখানে যতই আমরা এই ঘর বাড়ি নিজের মতো করে সাজিয়ে নিই না কেন, তবু মনে হয় মানে কিছু না কিছু দিক দিয়ে মনে হয় যে না এটা পরের। তো চলো, এই যে আমি মেকআপ করতে করতে আমার বাবানও উঠে পড়েছে। তো চলো এবার হচ্ছে বাবানিকে আমার বোনও যেহেতু সামলাবে, সেই জন্য আমার একটু প্রবলেমটা কম হবে, আমি একটু মেকআপটা করতে পারবো। তো চলো, এই যে আমি তোমাদেরকে বলছি আমার আইব্রো করার দরকারই নেই, দেখতে পাচ্ছ আইব্রোটা আমার এত ডার্ক, এর উপর দিয়ে আমি যদি আইব্রো করি তাহলে ভালো লাগবে না। তো চলো, এই যে দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই তোমরা ম্যাজিকের ফাউন্ডেশনটা অবশ্যই একবার ইউজ করে দেখো। আমি অনেক ব্র্যান্ডের ইউজ করেছি, বাট এই ম্যাজিকের মতো এতটা মানে কি বলবো, এতটা ফিনিশিং আমাকে কেউ দিতে পারেনি। ভীষণই ক্রিমি একটা ফিনিশিং দেয়, মানে পুরো ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে, বুঝতেই পারবে না যে ফাউন্ডেশন ব্লেন্ড করছো কি কিছু, এত মানে ক্রিমি আসলে। তো তারপরে আমি একটু লিপস্টিক দিয়ে ব্লাশার করে নিলাম, আর ফিটমির হচ্ছে ফেস পাউডারটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিলাম। তো চলো, আমার কিছু সাবস্ক্রাইবার এসছে, সাবস্ক্রাইবার, ফ্রেন্ড, আবার বাচ্চা, সবাই মিলে এসছে আমার কাছে আমাকে গুড নিউজ দিতে যে দিভাই তোমার একটা ভিডিওতে 10,000 হয়ে গেছে ভিউজ, পার্টি চাই পার্টি চাই। তো আমি বলছিলাম যে হ্যাঁ অবশ্যই দেবো, যখন আমার মানে কি বলবো 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে আমি অবশ্যই দেবো। সেই জন্য ওরা প্ল্যান করে আছে যাকে পাবে আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে, আমার মানে ফোন নিয়ে, তার ফোন নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ ওদের বলছে আমাদের যে করে হোক পার্টি চাই, সেই জন্য 1000 সাবস্ক্রাইব ওরা আমাকে পুরা করে দেবে। তো চলো দেখাই যাক কদিনে আমার 1000 সাবস্ক্রাইব ওরা পুরা করে দেয়। বলতে বলতে কিন্তু আজকে ওরা আমার একটা সাবস্ক্রাইব করেও দিয়েছে, একটা মানে ফোন নিয়ে, একজনের ফোন নিয়ে। তো চলো, আমি আজকে কিন্তু আর আইলাইনার করলাম না, আজকে আমি সব কিছু কিন্তু কাজল দিয়েই ফিনিশ করলাম, মানে আই শ্যাডোটা, আই মেকআপটাকে কাজল দিয়ে আজকে আমি ফিনিশ করে দিলাম। তো এই যে নিচেও আমি কাজল দিয়েই আর হচ্ছে হালকা ব্রাউন কালার দিয়ে মানে ব্লেন্ড করে দিলাম কাজলের মতো করে। শুধু কাজল দিলে জানো তো মানে ছড়িয়ে যাবে আর লং টাইমের জন্য সেট হবে না, তো সেই জন্য এর ওপর দিয়ে আমি হালকা ব্রাউন কালার দিয়ে সেট করে নিলাম যেন এটা আমার মানে লং লাস্টিং হয়। তো এই যে হয়ে গেছে আমার প্রায় আই মেকআপ ডান। তো আজকে আমি অনেক সিম্পলি মেকআপ করছি, তোমরা হয়তো আমার দেখলে বুঝতে পারছো ফেস ভীষণই সিম্পল মেকআপ। তোমরা এটা ডেইলি ইউজ করতে পারো, কোথাও গেলে এমনি ইউজ করতে পারো, এটা অতটা ডার্ক না, হ্যাভি না, নর্মালি মেকআপ আর কি। তো চলো এবার হচ্ছে মাস্কারা লাগাবো। তো মাস্কারার কোয়ালিটিটা ভীষণই ভালো, সিরিয়াস বলছি। সাথে গল্প করতে করতে যে কখন এই যে 12, 13, 10 মিনিট হয়ে যায় আমি বুঝতেই পারি না। এই যে এত বড় ভিডিওটা আমি ভাবছিলাম কি করে এত বড় ভিডিওতে ভয়েস ওভার দেবো, হয়ে গেল এই যে ডান। তো আমার মেকআপও ডান হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মাস্কারা বিনা মাস্কারায় কেমন লাগছিলো। তোমরা জানিও কতটা ডিফারেন্ট ছিল, আমার ফেসে যেহেতু অতটা ডিফারেন্ট বোঝা যায় না। তো এই যে হয়ে গেছে আমার মেকআপ ডান। এবার হচ্ছে আমি হালকা করে ফিক্সার দিয়ে নিলাম, আর হচ্ছে লিপস্টিক পরবো। আজকে আমি একটু বেশি ডার্ক লিপস্টিক পরবো ভাবলাম, তারপর দেখছি না, এই ভূতের মতো ফেস নিয়ে এত ডার্ক লিপস্টিক পরলে আরও কেউ চিনতে পারবে না, পেতনি লাগবে। তো সেই জন্য আমি ডার্ক লিপস্টিক দিয়ে করে নিলাম হচ্ছে লিপ লাইনার। আমি যেহেতু লিপ লাইনার ইউজ করি না, সেই জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে আমি লিপ লাইনার ইউজ করি না, আমার হাতটা এতটাই খারাপ।
চলো হালকা মতো তাও চেষ্টা করলাম। তো এর ওপর দিয়ে হচ্ছে আমি একটু লাইট কালারের লিপস্টিক দেবো। তো দেখবো যে দুজনের কম্বিনেশনটা কীরকম হয়। বাট দেখলাম যে না, ভালোই হচ্ছে, হালকা ডার্ক হালকা লাইট, বেশ ভালোই লাগছিলো। আর এই যে আমার ফাইনাল লুক, তোমরা বলো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। সত্যি বলছি এতটা সিম্পল মেকআপ তোমরা ইউজ করতেই পারো, যে কোনো কিছুতে ইউজ করতে পারো। আর রিলসের জন্য তো একদম পারফেক্ট এটা, আর এখানে ওখানে যাওয়ার জন্য পারফেক্ট। এতটা ফিনিশিং এসছে, পুরো একদম রিয়েল মানে ফেসের মতো, অতটা বোঝা যাচ্ছে না, ডার্ক লাগছে না। তো তারপরে আমি গেলাম হচ্ছে ছাদে রিলস করতে। তো রিলস করার পর আমার ফেসের কি হালাত দেখো। আর সত্যি বলছি, তোমাদেরকে বললাম আমার শরীরটা ভালো নেই, ভীষণই খারাপ লাগছিল। শরীরটা ঠিক হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে আবারও খুব তাড়াতাড়ি ভিডিও দেবো। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার ভিডিওটা দেখার জন্য।